আসলে তো অনর ব্রিজ যদি অনর এ, পানি চলাচল করতে তো অত্যন্ত অত্যন্ত ভালো হতো। দেশের পরিস্থিতি লাই ভালো হতো, দেশের ভালো হতো, দেশের মানুষের ভালো হতো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাতকানিয়া সদর পৌরসভার 5 নম্বর ওয়ার্ড থেকে যুক্ত হয়েছি, সিতুয়াপাড়া। তো আসলে এখানে একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে আমরা বিষয়টা দেখে খুবই ব্যথিত জন্য যে এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা ওয়াল, আর এই পাশে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একটা ব্রিজ। তাইলে এখানে উত্তর দিকে রয়েছে ইসামতি খাল এবং পৌরসভার যে মন্টানা বিল থেকে পানিগুলো পরিষ্কারের ব্যবস্থা ছিল এই ব্রিজ দিয়ে যেত, কিন্তু এখানে আমরা দেখতে পেলাম পুরো ব্রিজের পরিষ্কারের যে জায়গা রয়েছে সেটা বন্ধ করে ওয়াল নির্মাণ করে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যার কারণে এখানে হাজার হাজার পরিবার যখন বর্ষা মৌসুমে পানিবন্দী হয়ে যাবে এবং পানিগুলো যাওয়ার কোনো রাস্তা নেই। তো এখানে সচেতন মহলের দাবি, এই ব্রিজের যে পানিগুলো যাওয়ার ব্যবস্থা রয়েছিল আগে থেকে ছিল, পাশে খাল ছিল, খালটা বন্ধ করে সম্পূর্ণ ভরাট করে এখানে ওয়াল নির্মাণ করে ব্রিজটা সম্পূর্ণ জ্যাম করে দেওয়া হয়েছে, যার কারণে পানিগুলো পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই। তো আমার পাশে একজন সচেতন নাগরিক এখানে দাঁড়িয়ে আছেন, ওনার কাছ থেকে জিজ্ঞেস করব আসলে এই যে ব্রিজটা কখন থেকে এদিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই যে ব্রিজের পাশে একটা খাল রয়েছে সেটা খালটা আদৌ এই খতিয়ানভুক্ত কিনা এবং সরকারি খাস জমি কিনা, সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানবো। এবং এই মানুষ ক্ষতিগ্রস্ত কেমন হবে এই ব্রিজটা পানি বন্ধ করার কারণে? নির্মাণ করা হয়েছে সেদিন থেকেই এটা মানে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে। যেহেতু এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে এই পুরো বিলের পানিটা নিষ্কাশনের জন্য, এখন আজকে 2-3 বছর ধরে এই মানে বান্ডল নির্মাণ করে একদম খালের চিহ্ন সহ মুছে ফেলা হয়েছে মানে ইয়া থেকে। তো সেটা অবশ্যই খতিয়ান ছাড়া মানে সরকারি কাজ জায়গায় বলেই তো এটা ব্রিজ এবং কি খাল ছিল, ব্যক্তিগত জায়গা হলো তো সেটা মানে কখনো থাকতো না। হ্যাঁ, আচ্ছা, এখানে কতগুলো গ্রাম প্লাবিত হতে পারে বলে আপনার এটা তো আসলে পৌরসভার 5 নম্বর ওয়ার্ড মানে পৌরসভার সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট একটা মানে ওয়ার্ড। এখানে আপনার চিটিয়াপাড়া, রোজমরপাড়া, আমাদের ইসামতি, পশ্চিম নামশা ইউনিয়নের, এটা আগে পশ্চিম নামশা ইউনিয়ন ছিল, মানে আনাফকির দোকানের খুব সন্নিকটে। আমরা ছোটবেলা থেকে দেখতেছি এখানে মানে পানি হলে এদিক দিয়ে কি সব মানে পুরো চরপাড়া মানে সমুদ্রপাড়া টিএনটি এরিয়ার পানিগুলো এদিক দিয়ে নিষ্কাশন হতো। এখন সেটা মানে ভবিষ্যতে আর হবে না আর কি। আসলে তো অনর ব্রিজ যদি অনর এ, পানি চলাচল করতে তো অত্যন্ত অত্যন্ত ভালো হতো। দেশের পরিস্থিতি লাই ভালো হতো, দেশের ভালো হতো, দেশের মানুষের ভালো হতো। কিন্তু আসলে তো যারা আছে প্রশাসন আসলে এ বিষয়ে তো অনর যে জায়গার মালিক তারা হলে তো আলোচনা করা হবে, আলোচনা করি তারা প্রশাসন ব্যাপারে আলোচনা করে। জায়গার মালিক তো যে আছে, একজন আছে আর কি জি জি তারা আছে অনেক বহুত ধরনের মানুষ, এলাকার মানুষ সকল জায়গার মালিক আর কি। প্রিয় দর্শক, তো আসলে ওনারা বলতে চাচ্ছেন এই ব্রিজটা বন্ধ করার কারণে এখানে প্রায় হাজারো পরিবার রয়েছে, তাদের 1000ও পরিবার এখানে যদি বৃষ্টি জলবদ্ধতা সৃষ্টি হয় তাহলে সবাই পানিবন্দী হয়ে যাবে। তো আমি প্রশাসন, স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি অফিসার, এলজিডির যারা দায়িত্বে আছেন এবং উপজেলা প্রশাসনকে অনুরোধ করব যাতে কেউ ব্রিজ বন্ধ করে বাড়ি নির্মাণ বা ওয়াল নির্মাণ করতে না পারে, এই বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার। ধন্যবাদ সকলকে।